মুম্বাই থেকে একজন বক্তাকে আনা হলো 2 লক্ষ টাকা দিয়ে এখানে। উনি এখন এখানে এসে একটা বক্তব্য দিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বড় বৈজ্ঞানিক। আপনারা খুশি হবেন না দুঃখ পাবেন? সবাই খুশি হবেন। আমি মাওলানা সাহেব আলী বিন কালিমুল্লাহ বলছি আমি দুঃখ পাবো, আমি খুশি হব না। বলে কি করে? বলে আজকের বক্তব্যটা এটাই শুনুন। আচ্ছা, আপনাদের এই হরিশ্চন্দ্রপুর থানার যতগুলো ছেলে রয়েছেন, ইয়ং ছেলে রয়েছেন, এই থানার ভিতরে একটা ছেলে খুব মেধা, অত্যন্ত মেধা, একদম খুব ট্যালেন্টেড। আচ্ছা, আমাদের মালদা জেলার সমস্ত মানুষ যদি আমরা একত্রিত হয়ে টাকা দিয়ে যদি আমরা বলি এই একটা মেধা ছেলে পেয়েছি, আমরা বৈজ্ঞানিক তৈরি করব। আরে শুধুমাত্র মালদা জেলা নয়, গোটা ভারতবর্ষের মানুষ যদি আমরা একত্রিত হয়ে যদি বলি আমরা বিজ্ঞান তৈরি করব, আচ্ছা বানানো সম্ভব হবে কি হবে না? হবে। তাহলে বিজ্ঞান মানুষ চেষ্টা করলে বানিয়ে দিতে পারছে, যদিও এখানে আল্লাহরও ক্ষমতা রয়েছে। এবার আপনাকে বলছি শুনুন, শুধুমাত্র এই মালদা জেলা নয়, শুধুমাত্র এই ভারতবর্ষ নয়, পৃথিবীর গোটা পৃথিবীতে যতগুলো মাদ্রাসা রয়েছে, যত আলেম রয়েছে, যত মুফতি রয়েছে, যত মুহাদ্দিস রয়েছে, যত বৈজ্ঞানিক রয়েছেন, সব এক জায়গাতে বসে আমরা একটা পরিকল্পনা করলাম যে একটা মানুষ আমরা পৃথিবীতে পেয়েছি খুব পরেশগার মেধা, এই লোকটাকে আমরা নবী বানিয়ে দেব। সম্ভব? কারো সম্ভব নয়। তাহলে এটা আপনাকে আর আমাকে ভেঙে বলতে হচ্ছে না যে বিজ্ঞান তৈরি করা সহজ, নবী কেউ তৈরি করতে পারেন না, এটা আল্লাহ তৈরি করেন। এর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজ্ঞান বলাতে ভুল হয়ে যাবে। বিজ্ঞানের ভিতরে নবী ঢুকে নেই, নবীর ভিতরে বিজ্ঞান ঢুকে রয়েছে। আবার বলছি, ব্রেনটা আপনারা খুলুন, নবীর ভিতরে বিজ্ঞান ঢুকে রয়েছেন, বিজ্ঞানের ভিতরে নবী ঢুকে নেই। কথা বুঝতে পেরেছেন কি? তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি করে বলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বৈজ্ঞানিক? কে বলেছে আপনাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কম্পিউটার আবিষ্কার করেননি। কেন? কম্পিউটার আবিষ্কার করে যেখানে আপনি গানিমাতের মালের হিসাব আপনি রাখবেন, কম্পিউটার আবিষ্কার করে যেখানে আপনি আপনার গ্রামের কত টাকা কালেকশন হয়েছেন, মাদ্রাসার কত টাকা রয়েছেন, সব আপনি কম্পিউটারে লোড করছেন। কিন্তু যেই লোকটা কম্পিউটার চালায় এই লোকটা আবার খেয়ানতকারী, এই লোকটা হচ্ছে মুনাফিক। এই টাকার হিসাব রাখবে? এই হিসাব রাখবে না। তাহলে কম্পিউটার বানিয়েও তাহলে কোনো কাজ দিল না। কেন? যে লোকটা কম্পিউটার চালাই এ হচ্ছে চরিত্রবান নয়। তাহলে আল্লাহ নবী কি বানিয়েছিলেন? চরিত্রবান মানুষ তিনি বানিয়ে দিয়ে গিয়েছিলেন, যা পৃথিবীতে আমরা বানাতে পারবো না, চেষ্টা করলেও পারবো না। পারবে কেউ? আমির হামজার মতো যোদ্ধা সাহাবী পারবে? কারো ক্ষমতা রয়েছে? আল্লাহ নবী বললেন, শোনো, মোতার যুদ্ধের জন্য প্রথম সেনাপতি আমি বানালাম যায়েদকে, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবু তালেব, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা। একটা যুদ্ধতে একটা সেনাপতি দরকার, 3টা কেন করলেন? প্রথম সেনাপতি করলেন, তার মানে আল্লাহ রাসূল জানছেন এই যুদ্ধতে এরা শহীদ হয়ে যাবে। এরা আল্লাহ রাসূল জানছেন যে যুদ্ধতে যাচ্ছে মানে শহীদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ রাসূল সম্ভব না যেটাতে করেছেন সেটাই ঘটে গেছে। এর জন্য দ্বিতীয় সেনাপতি করছেন, তৃতীয় সেনাপতি করছেন, এইরকম বীর যোদ্ধা সাহাবী তিনি দিয়ে গেছেন।